আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। কোনো যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ বিমান যেমন অপরিহার্য, ঠিক তেমনি স্থল আক্রমণের সাপোর্ট হিসেবে যুদ্ধ হেলিকপ্টার উল্লেখযোগ্য। এই যুদ্ধ বিমানটি তুরস্কে তৈরি, যা ইতালিয়ান A129 ম্যাঙ্গিস্টারের উন্নত ভার্সন। এটি মূলত টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ইতালির লিওনার্দো এর যৌথ উদ্যোগে তৈরি। এই হেলিকপ্টারটির তৈরির বিষয়ে দুদেশের মাঝে 2007 সালের মার্চ মাসে একটি চুক্তি হয়। হেলিকপ্টারটিতে 2টি আসন, টেন্ডেন সিট এবং 2 ইঞ্জিন বিশিষ্ট। ইঞ্জিন দুটো ছিল আমেরিকার তৈরি LHTEC CTS 800-4N, কিন্তু আমেরিকা তাদের ব্যবহৃত ইঞ্জিন তৈরিকৃত চপারে রপ্তানিতে ভেটো প্রদান করে। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে তুরস্ক নিজেরাই TEI-TS 1400 পাওয়ার প্ল্যান্ট ডেভেলপ করে। 2008 সালের জুন মাসে TUSAS অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্থাৎ TAI এবং আগস্টার ওয়েস্টল্যান্ড একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে TAI নিজস্ব কম্পিউটার, অ্যাভিওনিক্স, ওয়েপন সিস্টেম, সেলফ প্রোটেকশন স্যুট এবং হেলমেট মাউন্টিং এর উন্নয়ন করে। এই 2 আসনের হেলিকপ্টারটি সকল আবহাওয়া উপযোগী এবং রাত ও দিনে যুদ্ধ সমানভাবে করতে পারদর্শী। T192 অ্যাটাক এর ককপিট তৈরি করা হয়েছে ফাইবার গ্লাস এবং কার্বন ফাইবারের মিশ্রণে, ফলে ককপিট আগুন থেকে বাঁচতে সাহায্য করে। বাংলাদেশ 6টি T129 অ্যাটাক ক্রয় করবে বলে শোনা যাচ্ছে। হট অ্যান্ড হাই কন্ডিশনের কারণে বাংলাদেশের জন্য এই হেলিকপ্টারটি আদর্শ। তুরস্ক মূলত ব্যবহারকারী হলেও বাংলাদেশ, ব্রাজিল, ইরাক, পাকিস্তান, কাতার, সৌদি আরব T129 এর জন্য আলোচনা করে যাচ্ছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক T129 অ্যাটাক হেলিকপ্টার। ক্রু সংখ্যা 2 জন, লম্বা 14.54 মিটার বা 47 ফুট 8 ইঞ্চি, উচ্চতা 3.4 মিটার বা 11 ফুট 2 ইঞ্চি, সর্বোচ্চ টেক অফ ওজন 5056 কেজি। পাওয়ার প্ল্যান্ট 2টি LHTEC CTS 800-4A টার্বোশেট, সর্বোচ্চ গতি 281 কিলোমিটার প্রতি ঘন্টায়, যুদ্ধ করার ক্ষমতা 537 কিলোমিটার। গান হিসেবে 3 ব্যারেলের রোটারি কামান, যেখানে 500 রাউন্ড গুলি ছোটা সক্ষম। রয়েছে 4টি হার্ড পয়েন্ট, যেখানে বিভিন্ন ধরনের রকেট এবং মিসাইল ব্যবহার করা সম্ভব। এই ছিল ক্ষুদ্র পরিসরে T129 অ্যাটাক নিয়ে আমাদের উপস্থাপনা। সকলকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।